কিরে ভাই ফুটো, আজকে তো টেনশনে কেন রে? আর বলে না, রাত্রি যে মার দিলে তোমার শাশুড়ি রে, সেটা তো আনন্দের কথা, তা টেনশন কিসের? তোমার বউ যে ডেঞ্জার মাল আর ওর শাশুড়ি যে ডেঞ্জার, আমাদের কি এমনি ছেড়ে দেবে? তুমি কি ভাবছো? সত্যি তো, একথা তো আমি ভাবিনি। এখন আমারে কি করে কে জানে, বিষ ক্ষয় মারি দেয় নাকি কে জানে। এ ভাই ফুটো, এখন কি করা যায় ভাই? তাই তো ভাবছি সকাল থেকে কি করা যায়। ভাই তুই কিছু একটা কর ভাই, নাহলে আমাদের জীবন শেষ। শালা রাত্রি ঝুলি ঝুলি দিয়ে দিছি কষণ, এখন বুঝতে পারতেছি তার ঠেলা। যাই হোক, আগে একটু বাংলা খেয়ে নি। উপ 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 কচর মচর কচর মচর উপ 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 কচর মচর কচর মচর। বুদ্ধিটা পেয়েছি হাগুদা। কি বলছিস ভাই, সত্যি? সত্যি মানে সেই বুদ্ধি, এই যদি কাজে খাটান যায় না, তোমার বউ আর তোমার শাশুড়ি কোনোদিন পারবে না আমাদের সাথে। এতদিন বলিসনি কেন? ব্যাপারটাই তুমি রাজি হবা কিনা সেটা তো আগে শোনো। আমি সবকিছুতে রাজি, আমার বউরি দমন করতে আমি সবকিছুতে রাজি। দাও দেখি, আমার একটু বাংলাটা দাও, একটু খেয়ে নি। উপ উপ কচর মচর কচর মচর উপ উপ কচর মচর কচর মচর। যাক বাবা, বাঁচা গেল, ফুটো একটা বুদ্ধি বার করিছে। আরে বুদ্ধিটা তো তুমি শুনলে না। বল বল, কি বলবি বল। কথাটা হচ্ছে কি, তোমার আর একটা বিয়ে করতে হবে। এ ভাই কি বলছিস ভাই, তুই অন্য কিছু বলতি। একটা বিয়ে করে আমার জীবন শেষ, আর একটা যদি বিয়ে করি না 100 টাকা সে মারা যায়। আরে না না না, এই জায়গায় তো ক্যালমা আছে, শোনো। কি ক্যালমা? তুই ভাই বিয়ে করতে বলিস না ভাই, আর তুই যা বলিস তাইতে আমি রাজি। শোনো, বিয়ে করা লাগবে না। এই যে যাত্রার পার্টিতে অভিনয় করে না, এসব মেয়ে ছেলে আছে, যদি কিছু টাকা দেওয়া হয়, তোমার বউ সেজে অভিনয় করবে। যতদিন তোমার বউরি খেলাতে না পারবা, ততদিন ওইসব মেয়ে তোমার মানে বউ হয়ে থাকবে। সত্যি বলছিস, এরকম হয়? হয় মানে কিছুদিন আগে এই পাড়ায় একজন তার বউরি তাড়ানোর জন্য এই প্ল্যান করেছে, অবশেষে ধরা খেয়ে গেছে। একদিন ভালো করে করতে পারিনি, এই কম দামে প্লেয়ার আনিছে তো এর জন্যই। তা বলছি কি, আমরা যদি টাকা ভালো দিই তাহলে ভালো মানে মোটামুটি বউ পাওয়া যাবে যে অভিনয় করতে পারবে। কি যে বলো হাগুদা, টাকা দিলে আজকাল সব পাওয়া যায়, বউ পাওয়া যাবে না তা বললি হয়? দেরি কিছু, চল এক্ষুনি নিয়ে আসি। দেখো তুমি রাজি তো? হ্যাঁ রাজি, তুই যা বলবি আমি তাইতে রাজি। সমাজের বুকি কিন্তু তুমি একটা কলঙ্ক হয়ে যাবা। ওরে সমাজের বুকি কলঙ্ক হোক আর আলকাতরা হোক, ওতে আমার কোনো সমস্যা নাই। জীবনে যে আলকাতরা লাগিছে সেই দাগ উঠোতে গেলে একটু সমাজের বুকি কলঙ্ক হতেই হবে, কিচ্ছু করার নাই। চল তুই চল। চলো তালি। দেখো বন্ধুরা, এইবার খেলা লাগাবো, আমার নামও ফুটো, অত সহজে ছাড়ছি না। বলছি কি, দেখতে কিরকম হবে বউ? যেরকম টাকা দেবা সেরকম অভিনয়ের পাত্রী পাবা তুমি। টাকার কোনো সমস্যা নেই, অভিনয় যেন ধরা না পড়ে। কি যে বলো হাগুদা, ওখানে একতে এক কলাকার আছে, তুমি চলো। বন্ধুরা তাড়াতাড়ি যেয়ে বউ নিয়ে আসি, আর আমার বউটি যেন ওর বলো না, তাহলে সব কেলো হয়ে যাবে না। বলছি কি হাগুদা, যদি ধরা টরা পড়ে যাও, আমার নাম কিন্তু বলো না, কিন্তু তোমার বউ কিন্তু আমার জ্যান্ত আছড়ায় মেরে ফেলাবে। আরে না রে, তুই চাপ নিস না, আমি থাকতে তোরে মারবে না কোনোদিন। তোমার বউরি হাগুদা আমার ভরসা হয় না, কাল লাগিনি কোন সময় যে সবল দেবে, সারাক্ষণ ভয়ে ভয়ে আমার রাত্রে ঘুম হয় না, আটু কেঁপে ওঠে। চল ফুটো, তোর নতুন বৌদিরে নিয়ে আসি। খেলা এবার বাদিছে। আজ কিছুদিন ধরে একটা অদ্ভুত চোর দেখা যাচ্ছে, যে চোরটি শুধু লুঙ্গি ছাড়া আর কিছুই চুরি করে না। এর থেকে বোঝা যাচ্ছে যে এ লুঙ্গি চোর। শালা কি দিন এসে গেছে রে, লুঙ্গি চুরি করছে। আমার লুঙ্গিটা বাইরে নাড়া আছে, আবার চুরি করে নেবে না তো? ও কাকা বাবু। কি বাবা, কোথা থেকে আবার কে ডাকে রে বাবা? ভূত ভূত হবে না তো? আরে কাকা, আমি ফুটো। আরে ফুটো, তুই বলবি তো? আয় আয় বস। বলছি কি, বিশাল বিপদের ভিতরে আছি, একটু বাঁচাও। ফুটোর আবার বিপদে? এসব মানে ফালতু কথা বলিস নাকি? হ্যাঁ আর বলে না কাকা বাবু, ভীষণ টেনশনে আছি। হ্যাঁ, আরে আমি থাকতে কিসের টেনশন, বল দেখি কি হয়েছে। এই ছোড়া, তুই এরকম দাঁড়িয়ে আছিস কেন? বস। না না ঠিক আছে কাকা বাবু, কোনো সমস্যা নেই। কি হলো, সমস্যাটা বললি না? সমস্যাটা হচ্ছে কি, এই যে হাগুদা, হাগুদার বউ ভীষণ জ্বালান জ্বালায় আমাদের দুইজনে। এখন মারার জন্য বিষ মিষ কেরোসিন তেল কত কিছু খাওয়াচ্ছে আমাদের, তা মারতে পারিনি এখনো। কি বলছিস? এসব কি বলছিস? যা শুনিস সব ঠিক শুনিস। এখন আমরা একটা বুদ্ধি নিছি যে আমরা একটা পাতানো বউ নেব, নিয়ে হাগুদার বউ মানে আমার বন্ধুর বউরি তাড়ানোর জন্য। তো আমি কি করব? তুমি তো সিনেমায় অনেক মেয়েরে চান্স করায় দাও বই বানানোর জন্য, তা আমাদের এরকম একটা মেয়ে দাও যে মানে বিয়ে না হয়েও মোটামুটি বউর রোল করবে। ও এই কথা, আগের তো বলবি তো। আমরা ভাবতেছি এই হাগুদার সাথে একটা নাটক করবে বউ, যতদিন হাগুদার বউ চলে না যায় ততদিন, আর এই মেয়েটারে যত টাকা চাই আমরা দিয়ে দেবো, কোনো সমস্যা হবে না। তাই আগের তো বলবি তো। আচ্ছা, নতুন একটা মেয়ে জয়েনিং হয়েছে, খুব ভালো অভিনয় করে, ডাকবো নাকি? ডাকো ডাকো। বলছি দেখতে ভালো হবে তো? খালি টাকাই থাকবা, দেখতে ভালো হবে মানে কি বলছো তুমি? পুরপুরি পুরপুরি, কই গেলি? আয় রে। না মক্খান দিছে পুরপুরি রে বাবা রে বাবা। হাগুদা তোমার নাম দিয়ে কি কাজ, অভিনয় ভালো করলেই হলো, তাতে আবার অসুবিধা কি? না তবু সারাদিন ডাকতে হবে তো, পুরপুরি বলে ডাকবো, তাই একটু হাসি পাচ্ছে। ডাকছেন কাকা বাবু? উরি বাবাই তো সেই দেখতে। হ্যাঁ বলছি, কাছে আসো, এদিকে আসো। বলেন কাকা বাবু। বলছি আমার কাছে দুটো ছেলে আসছে একটা কাজ নিয়ে, কাজটা কি তুমি করতে পারবে? কি কাজ কাকা বাবু? কাজটা হচ্ছে গিয়ে এই আমাদের এই হাগুদা, এই হাগুদার বউ শাস্তি হবে তোমায়, পারবা তুমি শাস্তি? আমি এসছি হিরোইন হতে, আমি কারোর বউ হতে তো আসিনি। আরে বাবা, তুমি এই অভিনয়টা যদি ভালোভাবে করতে পারো অনেক টাকা পাবে, এবং তোমার একটা সিনেমায় ভালো একটা চান্স দেওয়া হবে, মানে হিরোইনের। সত্যি বলছেন? একদম সত্যি, আটু ছুঁয়ে বলছি।
কি অভিনয় করতে হবে? বলছি কি, আমার একটা বউ আছে, সে বউটাকে তাড়াতে হবে। সে বউর সাথে সারাদিন ঝগড়া কিটকিটি করতে হবে। করার পরে সে বউ যতক্ষণ চলে যাবে তখন তুমি চলে আসবে। তোমায় কত টাকা দিতে হবে বলো? কাকা বাবু আপনি বলেন কত টাকা নেওয়া যায়। বলছি ফুটো, কতদিন অভিনয় করতে হবে? যত তাড়াতাড়ি তাড়াই দিতে পারবে হাগুদার বউরে ততদিন। যদি 1 সপ্তাহে পারে 1 সপ্তাহ, 8 দিনে 8 দিন, 2 মাসে 2 মাস, ওসব আমরা জানি না। আমরা কন্টাকে কাজ করব। একবারে টাকা দেবো, বউ তাড়ানো অবধি থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছে। ওসব বউ তো আমি 2 দিনেই তাড়িয়ে দেবো। সেসব আমরা জানি না। তুমি যতদিন না তাড়াতে পারবা ততদিন তোমার ওইখানে থাকতে হবে। তোমার মেইন উদ্দেশ্য হচ্ছে হাগুদার বউরে তাড়াতে হবে, আর তোমার পেমেন্ট নিয়ে তুমি চলে আসবে। বলছি কি, ওনার বউ তাড়াতে আমার 1 লাখ টাকা লাগবে। 1 লাখ টাকা? বাবারে বাবা। দেখো, অভিনয়ে কোনো একদম ফল্ট হবে না, একদম মনে হবে রিয়েল আমি তোমার বউ, বুঝতে পেরেছো? কোনো সমস্যা হবে না। এবার কম দামের আর্টিস্টও আছে, তাদের নিতে পারো। 10-20 হাজার টাকায় কাজ হয়ে যাবে, কিন্তু ধরা পড়ার সম্ভাবনা বেশি। একদম ঠিক বলেছে রে, একদম ঠিক বলেছে। এই মেয়েটা যে অভিনয় করে না, কেটুর বাবার ক্ষমতা নেই যে ধরবে। তাই বলে অতগুলো টাকা একটু কম করা যায় না? দেখো, আমার অভিনয় কোনো ত্রুটি থাকবে না। যদি ত্রুটি থাকে তখন আমার পেমেন্ট কাট করো, ঠিক আছে? আমি 1 লাখ টাকা নিচে যেতে পারবো না। এটা যখন বলে দিলে 1 লাখ টাকার নিচে যেতে পারবে না, তাহলে আমি আর কি বলবো বল দেখি হাগু। বলছি, আমার বউরি তুমি তাড়াতে পারবা তো? তাড়াতে আবার পারবো না তাই বললে হয়? আপনি অর্ধেক টাকা পেমেন্ট করুন, তারপরে আমি রেডি হয়ে যাচ্ছি। বলছি কাকা বাবু, সত্যি এই মেয়েটা তাড়াতে পারবে তো? ওরে আলবাত পারবে, তুই খালি অভিনয়টা দেখবি, তারপর আমার বলবি ফোন করে। ঠিক আছে ঠিক আছে, একটু কম টম করে নিও। না না, কোনো কমাকমি হবে না, ফিক্স রেট। ঠিক আছে, আর কি করা যাবে, চলো তাহলে। চলো মানে আগে 50,000 টাকা অ্যাডভান্স দিন। এ বাবা, আগের থেকে টাকা অ্যাডভান্স দিতে হবে? আগের থেকে অ্যাডভান্স দিতে হবে 50%, না হলে আমি কাজ করবো না। আমার কাজের একটা কোয়ালিটি আছে। উরি বাবা, এই কাজে আবার কোয়ালিটি? হাগুদা দিয়ে দাও, 1 লাখ টাকা যায় যাক, কমসে কম তোর বউর হাত থেকে তো রক্ষা পাবা। তা ঠিক বলেছিস, আগে তোমার বউ 5 লাখ টাকা চাচ্ছিল, এখন 1 লাখ টাকা যদি সেটেলমেন্ট হয়ে যায় তাহলে তো খুব ভালো হয়। ঠিক আছে, আমরা পেমেন্ট করে দিচ্ছি, তুমি রেডি হয়ে নাও। আমি রেডি, এই যাবো আর আসবো। তাহলে পেমেন্টটা তাড়াতাড়ি করো খোকা। এই করছি, দাঁড়াও, ফোন পে থেকে করছি। নাম্বারটা বলবেন? ফোন নাম্বার 32570098। এই 50,000 টাকা পেমেন্ট করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, আসে আসে। 2 দিনেই বউরে তাড়িয়ে দেবো, আর টাকা নিয়ে বাহ 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 নিজের অভিনয়ে যোগদান করব। আর কাকা বাবু বলেছি হিরোইন বানিয়ে দেবে। ওগো হাগু, চলো বাড়িতে চলো। উরি বাবা, টাকা দিতে না দিতে এত সুন্দর অভিনয়! বললাম না ঠেলা আছে। চলো চলো, আসো। ঠিক আছে কাকা বাবু, আসি, আবার দেখা হবে। এরকম অভিনয় করে আমার জানিও। অভিনয় কোনো ত্রুটি হবে না, এখনই বোঝা যাচ্ছে। কাকা বাবু, আসি আমি। আসো মা, আসো, ভালো করে অভিনয় করো, আর তোমার অভিনয় জগতে তুমি সাকসেসফুল হও। থ্যাংক ইউ। দেখ রে, কাল নাগিনি তোর জন্য এনেছি অ্যাটেম বম। চলো চলো, তাড়াতাড়ি চলো। দেখো যেন বৌদি আবার ধরা পড়ে যেও না। যাক বাবা, কিছু টাকা পাওয়া যাবে না। তোর গায়ে হাত তুলে 2জন, দাঁড়া, আজ গিয়ে ওদের দেখাবো। দুটোকে আজকে যদি বিষ না খাই মারে ফেলি, তা আমার নামও কাল নাগিনি না। ওই করলে তো টাকাগুলো আর ওসুল হবে না রে। টাকা যায় যাক, টাকার দরকার নেই। আমার মার গায়ে হাত তুলেছে, এত বড় সাহস! আরে বাবা, সবকিছুর সময় আছে, এখনো তো মাথা গরম করিস না। ঠান্ডা মাথায় কাজ কর, টাকাটা আগে হাসিল কর, তারপরে দুটোকে বালি চাপা দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। শুধুমাত্র তোমার কথার জন্য আমি চুপ হয়ে গেলাম, নাহলে ওই দুটোকে লড়ি চাপা দিয়ে মেরে দিতাম। দেখ, এসব কাজ ভেবে চিন্তে করতে হয়, অত তাড়াহুড়ো করতে নেই, বুঝতে পেরেছিস? আমি যা বলছি সেই হিসাবে চল। তোমার কথাই শেষ কথা মা, আর কি বলবো। কিন্তু তোমার গায়ে হাত দিল, আমি ওদের ছাড়বো না, ওদের আমি জ্যান্ত চিবিয়ে খাবো। এই মালটা সব সময় সব কাজে বাধা দেয়। কি রে, এখন হ্যাঁ হ্যাঁ করতে করতে দৌড়ে আসলে যে? আর বলো না, ঘটনা ঘটে গেছে, ঘটনা ঘটে গেছে। ওরে কি হয়েছে সেটা বল। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কে হাগুয়ার ফুট অ্যাক্সিডেন্টে মারা গেছে? ওরে বাবা না, অ্যাক্সিডেন্ট মানে সে অ্যাক্সিডেন্ট না, হাগুদা নতুন বিয়ে করেছে। কি বললি প্রামুখ? ওরে আমি কি পারবো, গ্রামের লোকজন বলছে ওই দেখো আসছে ওরা 2জন। দাঁড়াও, একটু পরেই বাড়ি চলে আসবে, দেখতে পারবা না খেলা। আমার কপাল পুড়িয়ে গেল রে। টেনশন করিস না মা, টেনশন করিস না, ওদের কাছ থেকে টাকা উসুল করবোই করবো, তুই টেনশন করিস না। এখন আর কি করে মা, ওর যে এখন একটা বউ চলে আসলো, আমি এখন ওকে কি করে মারবো, কি করে ওর টাকা উসুল করবো? সব শেষ, আমার মোবাইল কিনা পুরো একদম জলাঞ্জলি হয়ে গেল। দূর, আর ভাল লাগে না, চলে যাবো বাড়ি। এখন কি হবে রে মা, আমার এখন কি হবে? আরে টেনশন নিস না, আমি তো আছি নাকি? হ্যাঁ, 3টেকে একবারে পুরো একদম কাদা চাপা দিয়ে মেরে দেবো। ওরে খাইপড়া ফুটো, ওরে খাইপড়া হাগু, আমারে ছেড়ে তুই বিয়ে করলি হাগু। তোর এত ভালো বউ থাকতে তুই বিয়ে করলি, আমার জীবনটা বালকাতরা করে দিলি। আমার এর বিচার চাই, বিচার চাই। একদম এইভাবে অভিনয় করবি, ওর বউ যখন আসবে বউর সামনে কান্না করে একদম গড়িয়ে লুটিয়ে দিবি, বুঝতে পেরেছিস? তাছাড়া আর কি করবো, টাকাটা যে হাতছাড়া হয়ে গেল, অত সহজে ছাড়ছি না। তুই কি ভাবছিস 1 কোটি টাকার খেলা এমনি ছেড়ে দেবো? এখন কি করে মা টাকা বের করা যায় মা, একটু বলো তো। সময়ের অপেক্ষা, শুধু একটু সময়। এখন কি করবো মা, তুমি বলো। এখন একদম সিম্পল থাক, মানে তুই কিছু জানিসই না, ভাজা মাছটা উল্টে খেতে জানিস না। যে আসবে শুধু কান্না আর কান্না করবি, তাছাড়া আর কিচ্ছু করার দরকার নেই। তারপরে টাকা পাবো? টাকা পাবি না মানে? আমি আছি কিসের জন্য? ওই তো ওই ঘরে চেঁচামেচি শোনা যাচ্ছে, মনে হয় ওরা চলে এসছে, চল তো দেখি। আমার আর তর সইছে না, মনে হচ্ছে এক্ষুনি বিষ মিশিয়ে সবগুলোকে খাইয়ে পুরো বালি চাপা দিয়ে দিই। টুমডুম 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 টুমডুম।
এসো আমার সোনা পাখি। ঘরটা তো খুব ভালো সাজিয়েছো। এইসব ট্রেনে হকারি করার টাকা দিয়ে বানানো, বুঝতে পেরেছো? ও বাবা, তুমি ট্রেনে হকারিও করতে? হাগু করেনি এমন কোনো কাজ নেই। যাও ওখানে গিয়ে বসো, আর আস্তে আস্তে যেগুলো বললাম মনে রেখো, বুঝেছো? এদের সাথে ভালোভাবে ব্যবহার করলে কিন্তু হবে না কাজ। আরে বাবা, তুমি ওনে চাপ নিও না। যত শিগগিরই বিদায় করতে পারি তত তো আমার লাভ না, আমার লেবার কম লাগবে। একদম ঠিক, দেখা যাক তোমার পাওয়ার। ও নিয়ে চাপ নিও না, দেখো কি করি আমি। ওরা আসছে মনে হয়। এই হাগুদা, তুমি এখানে বসো, আমি ওখানে দাঁড়াচ্ছি। হাগুদা এসে গেছে কিন্তু। হাসলে যে মিষ্টি করে দু চোখ দিয়ে মতি ঝরে। মতি তো ঝরবেই, আর আমি হাসলে এবার কি ঝরে? তুমি হাসলে এবার কি ঝরবে? তুমি ঝরলে কেতর ঝরে, কেতর। দেখেছো, ভারী আসতে পারলো না, তার আগে এই দেখো কাল নাগিনীর কিরকম কথাবার্তা। এই হাগুর বাচ্চা, এই মেয়েটাকে কে? আবার আমার বউ? কি বলি কি বলি? পোড়ামুখ মেনছে। ও লরিতে চাপা, ও গাড়িতে চাপা, ও ট্রাক্টর চাপা। তুই পোড়ামুখ, তুই আমার ছেলে আবার বিয়ে করলি, আমার জীবনটা শেষ করে দিলি। ও বাবা, আমার ছেলে যখন অন্য ছেলের সাথে পালিয়ে যাচ্ছিলি তখন তখন কি হয়েছিল? তখন কি আমি বলেছিলাম? আমি যেতেই পারি, ভুল করতেই পারি। তুই কেন করবি? তুই কেন করবি হাগু, তাই বল। ও বাবা, মানে তুমি করলি দোষ নাই, আর আমার বর করলি দোষ। আর বরের দিকে একদম উঁচু আওয়াজে কথা বলবে না কিন্তু। এই ছড়ি, তুই এখান থেকে বিদায় হ। বিদায় কে হবে সে দেখতেই পারবি। তুই আমার চিনিস? তুই আমার চিনিস? আমি কাল নাগিনি। তুই যদি কাল নাগিনি হোস তাহলে আমি তোর সাপ ধারা বেজি, বুঝতে পারিস? তোর ঘেঁটেটি কামড় দিয়ে তোর রক্ত বের করে দেবো। ও বাবা, এ কি মেয়ে, এ কি মুখের ভাষা? এটা এখন দেখলি কি? এটা স্যাম্পল ছিল। এমন মুখ দিয়ে বিষ বের করবো না, কান দিয়ে রক্ত বেরিয়ে যাবে। ও হাগু রে হাগু, তুই আমার ছেড়ে কি করলি রে হাগু? তোর এত ভালো বউ আমি, তুই আমার ছেড়ে দিলি কেন? তোরা আমি কোথায় ছেড়েছি? তুই তো আমার ছেড়েছিস। আমার থেকে দূরে যাওয়ার জন্য কত বিষ মিষ কত কিছু মিশাই আমার খাওয়ায় পুরো এই পৃথিবীর থেকে আমার আউট করে দিতে চাচ্ছিলি, আর এখন এত অভিনয় করছিস কেন? আমি তো সবকিছু জানি না। আমার 1 কোটি টাকা দিয়ে আমি চলে যাচ্ছি। কিসের টাকা? কোন টাকা? আমার কাছে কোনো টাকা নাই। এই কিসের টাকা চাইছিস? কিসের টাকা চাইছিস? এটা আমার বর, ওর যা কিছু আছে আজকের থেকে সব আমার। টাকা পয়সা ধন সম্পত্তি ঘর বাড়ি সবকিছু আমার, বুঝতে পেরেছিস? আর তুই যদি এ বাড়ি থাকতে চাস কাজের নকরানি হয়ে থাকবি। কি বললি কি বললি? তুই আমার কাজের নকরানি বললি? যদি এ বাড়িতে থাকতে চাস কাজ করে খাবি, নাহলে এখান থেকে ফুট। তুই আমায় চিনিস না, তোকে আমি একদম বালি চাপাটি মেরে দেবো। তুই বালি চাপাটি মেরে দিবি? আয় আয়, কত বড় সাহস! আয় আমার সামনে আয় দেখি। ও প্রমুখ, প্রমুখ হাগু, তুই কাকে এনেছিস? হ্যাঁ কেন? আমি তোর বউ থাকতে তোর হয়নি, আবার বিয়ে করতে হলো কেন? হাগু যখন 10-15 দিন বাড়ি থেকে গায়েব ছিল তখন কোথায় ছিলি? তখনই তো আমায় বিয়ে করেছে হাগু। তখন তো কোনো খবর নিসনি। যেই শুনেছিস হাগু লটারি পেয়েছে সেই পিছনে পিছনে পালিয়েছিস। প্রমুখ আয় তুই, আজ তোর একদিন কে আমার একদিন। দেখ আমার গা রক্ত কিন্তু গরম হয়ে যাচ্ছে। তুই এখান থেকে সরে যা, নাহলে কিন্তু তোর চুল ছেড়ে একদম পেস্ট বানাই দেবো। তুই তুই আমার কাছে আয়, তোর চুল ছেড়ে একদম কাড়া ভাঙা টিন ভাঙার কাছে 3000 টাকা কেজি দামে বিক্রি করে দেবো। তুই আমার চিনিস? ও বাবা, এ কি মেয়ে! ও বাবা, এ তো মনে হচ্ছে আমাদের খেয়ে ফেলবে। দেখ কেমন লাগে। হাগুদা, তুমি কিছু বললে না, চুপচাপ থাকো, খেলা দেখো খালি। যত নষ্টের গড়া এই ফুটো, এই ফুটোর ফুটো আজকে আমি বন্ধ করবো। আমার যতদূর মনে হয় এই শালা ফুটো হারামজাদা বিয়ে দিছে। আমি বিয়ে দিতে যাবানি। আমার একটা মেয়ে জুটতেছে না কপালতে। 30 বছর হয়ে গেল বয়স, এখন একটা প্রপোজ করতে পারলাম না কেউরি, আর আমি দিবানি বিয়ে? আমার যে আমি খুঁজে পাচ্ছি না, আমি বিয়ে দিতে যাবানি, খাই আমার কাজ নেই। ফুটো, আমি যদি জানতে পারি যে তুই এই কাজটা করিয়েছিস তাহলে তোর একদিন কি আমার একদিন। তুমি চা পারো করে নিয়ে যাও। এই তুই আমার ঠাকুর পরে কিচ্ছু বলবি না। এই কোথাকার ঠাকুর পতন? হ্যাঁ কোথাকার? কোথাকার মানে? হ্যাঁ আমার নিজের ঠাকুর পো, আর কি মারিস নাকি? হ্যাঁ মেরে তোর তকটা খুলে দেবো, পালা এখান থেকে। কি বলি? তুই আমার মারবি? তোর এত বড় সাহস? তুই হাত তুলে দেখ। কি করবি তুই? কি করবি? হাত তোলবার কি করবি? আমার মেরে মারা এত সোজা দাঁড়া? আমার সাথে পারলাম? হ্যাঁ আমার চিনিস তুই? ওরে ছেড়ে দে, ছেড়ে দে, আমার মা বেটিতে ছেড়ে দে, আর মারিস না। তুই কত বড় ডাইনি! ওরে বাবারে বাবারে, আমার গলার নলি ছাড় রে, আমার রক্ত বন্ধ হয়ে যাচ্ছে, আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। কেন মারামারি করবি? চুল ছিড়বি বলে? আয় আয় আয়, কত বড় সাহস! আয়। ওরে বাবা, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, ছেড়ে দাও। আরে বাবারে ছেড়ে দাও রে, ছেড়ে দাও। এ কি দজ্জাল মেয়ে রে বাবা, এ কি দজ্জাল মেয়ে! দেখ এই বাড়ি যদি থাকতে হয় কাজের নকরানি হয়ে থাকবি, না হলে এখান থেকে এক্ষুনি পালা। ও ছেড়ে দাও, ছেড়ে দাও, ভুল হয়ে গেছে, আর মারামারি করবো না আমরা। আমার হাগুড়ি আমার কাছে কেড়ে নিলি রে। হাগু তোর কোনদিন ছিল না, আর কোনদিন থাকবে না। হাগু শুধু আমার। হাগুদা কেমন দিচ্ছে হাগুদা? একদম পুরো ম্যাক্স প্লেয়ার। পয়সা ওসুল, কি বলো? খালি ওসুল। বলছি সোনা পাখি বর আমার কেমন দিলাম? একদম কাঁপিয়ে দিয়েছো। বলছি কি আজকে বিরিয়ানি বানাবো বিকালে? হ্যাঁ আমরা 3 জনে বিরিয়ানি খাবো, আর ওরা থালা বাসন মাজবে, ঠিক আছে? কি মাজবি তো? হ্যাঁ হ্যাঁ মাজবো মাজবো। ও বাবা, কি ডেঞ্জার মেয়ে রে বাবা! এই মনে ছোটবেলাতে মানে ক্যারাটি শেখে, তাহলে এরকম মার মারতে পারে? আমরা মা মেয়েতে মিলে পারলাম না। কি শক্তি! এটা তো স্যাম্পল ছিল, এরপর আমার সাথে পাঙ্গা নিবি, একদম বালি চাপা দিয়ে দেবো। শোনো বলি কানে কানে কিছু কথা গানে গানে, তুমি যে আমার ভরসা, ওগো জীবন মরণ সাধনা।
চল মা, গান শুনে লাভ নাই, থালা বাসন ধুই। টাকা না নিয়ে যাওয়া যাবে না, দাঁড়া, নতুন প্ল্যানিং করতে হবে। এ সাতচন্নি, কিছু বললি নাকি? এই না 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 না, আমরা থালা বাসন ধোবো সেই কথা বলছি। যা কাজ কর, কাজ কর। দাঁড়া রে, আমরা এরকম ছাড়বো না সহজে, আমাদের নামও কাল লাগিনি। যা কাজ কর। কিরকম দিলাম হাগু? একদম অসাধারণ। বৌদি বলছি কি, একটা কথা বলবো, কিছু মনে করবা না তো? না না, বলো। বলছি কি, ছোটবেলায় কি তুমি কুম্ফু শিখেছিলে নাকি? ওই একটু একটু। সত্যি না, বিশাল অ্যাকশন দিছো। তুমি মনে হচ্ছে অ্যাকশন ফিল্মের হিরোইন হবা। ওই বলে লজ্জা দিও না। যাও যাও, খাওয়ার কিছু আনো। আনছি বৌদি, আনছি, তুমি বসো, একটু গল্প করো। সত্যি তোমার অভিনয় না অসাধারণ। হয়েছে হয়েছে, অনেক তারিখ করিছো। একটা ফাইটিং এর জন্য কিন্তু 1000 টাকা বেশি দিতে হবে। ও ঠিক আছে, কোনো চাপ নাই, আমি দিয়ে দেবানি। হ্যাঁ হ্যাঁ, এরকম ফাইটিং মারতে থাকো, 1000 টাকা করে বেশি দেবার একটা ফাইটিং এ।